আমরা মঙ্গলধাম মন্দির ঘুরে এবার আমরা কালিম্পং বাজারের দিকে যাব। এখানে আগের ব্লগেই বলেছিলাম যে প্রচুর অ্যাভোকাডো, চারিদিকে অ্যাভোকাডো, মানে এখানকার হচ্ছে মানে স্থানীয় ফল যাকে বলে অ্যাভোকাডো। তো এখানে প্রচুর যার কাছে দেখছি সবার কাছেই অ্যাভোকাডো ভর্তি, গোল লম্বা যে যেরকম চাইছে নিচ্ছে। তো আমাদের ইচ্ছা হলো এখানে অ্যাভোকাডো খাবো। তুই কোথায় নিয়ে যাবি? এখানে খাবি না নিয়ে যাবি? হ্যাঁ, দুটো নিয়ে যাবো, দুটো খাবো। दो पका दीजिए। पका हुआ भी चाहिए? हाँ, दो पका दीजिए, दो अच्छा दीजिए। ये ले लीजिए पका हुआ। ये खराब नहीं हो, ये खराब है। और लगा हुआ ये না 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 দেখে না, ये ले लीजिए पका हुआ। এইগুলো কাঁচা কাঁচা, এগুলো খারাপ। ये ले लीजिए पका हुआ। হ্যাঁ খারাপ আছে, দেখে দেখে নিন। वो पेड़ में लगा हुआ है ना इसलिए। আমরা এখানে দুটো অ্যাভোকাডো খাবো বলে পাকা দেখে দুটো নিলাম, আর দুটো একদম শক্ত নিয়েছি কাঁচা, যেগুলো কলকাতায় নিয়ে যাব। এখানকার কিছু স্থানীয় ফল আছে, সবজি আছে, যেগুলো আপনাদের দেখাবো। খুব সুন্দর, এরা নাকি এগুলো তরকারি করে খায়। তো এইখান থেকেই এই অ্যাভোকাডো কিনে তারপরে আমরা রওনা দিলাম বাজার দেখতে। এই এটা দেখ, এই এখানটা দাগ আছে। এটা পাকা, এটা একটু ये ले लीजिए ज्यादा ही है। चिली कितना करके है? चिली चिली 100 का 40 रुपए, 10 रुपए केजी। দেখেন একবার, দেখেন একবার, দেখেন भैया आपके पास দেখেন। है? অ্যাভোকাডো কেনা হয়ে গেল। এখানে এই দেখুন ছোট্ট আলু, পেঁপে, তারপরে ছোট্ট ছোট্ট কচি কুমড়ো, কত রকমের ডাল সব এখানে পাওয়া যায়। তবে এখানকার ওই কালো কালো টোপা টোপা কাঁচা লঙ্কা, এগুলো আমি কিন্তু কলকাতায় নিয়ে যাব। খুব ঝাল, বিষের মতো ঝাল। তো আমরা কালিম্পংয়ে এখানে আমরা মার্কেটের ভিতর দিয়ে গিয়ে আমরা যে ট্যাক্সি আছে, তো সেইখানে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে যাব। ওখানে আমরা জিজ্ঞেস করব, কালকে যেহেতু সাইট সিন যাব, ট্যাক্সিটা মানে গাড়িটা আজকে বুক করে নেব। তো আমরা এখান থেকে সোজা রাস্তা দিয়ে গেলাম, গিয়ে সোজা যাব বাজারটা ঘুরে দেখতে দেখতে একদম ট্যাক্সি স্ট্যান্ডের কাছে, যেটা হচ্ছে বাস স্ট্যান্ড বলে। এই যে বড় বড় টোপাকুল কাঁচা লঙ্কা, এগুলো আমি পরে নিয়ে যাব। আগে আপনাদেরকে পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাই। প্রচুর জিনিস, কোনো জিনিস পাওয়া যাবে না সেরম নয়, বিশাল বড় কালিম্পং মার্কেট। সেই জন্যই এই কালিম্পং মার্কেট থেকে যত মানে আউটসাইড আছে, গ্রাম আছে, তারা এখান থেকে জিনিস একবারে বয়ে নিয়ে চলে যায়। বেশিটা নিয়ে যায় শুকনো খাবার, যেমন কাঁচা ছোলা, সয়াবিন, এগুলো তো অনেক দিন পর্যন্ত থাকে। পাঁপড়, হোটেলওয়ালাগুলো ওই জন্য কাঁচা ছোলার তরকারি, সয়াবিনের তরকারি, তারপরে পাঁপড়, এগুলো ওরা বেশি রান্না করে। সবজি তো অনেক সময় থাকে না, নষ্ট হয়ে যায়, আর সব সময় যে ট্যুরিস্ট আসবে তার কোনো মানে নেই। তো সেই কারণে এই শুকনো মানে জিনিসগুলো ওরা নিয়ে রাখে। আর বাকি এই কালিম্পংয়ে আপনি তুলনামূলক একটু সস্তা পাবেন যে কোনো জিনিস। তো আমরা এই কালিম্পং মার্কেট দিয়ে সোজা চলে যাব বাস স্ট্যান্ডের কাছে। তো আজকে আমাদের মানে আমরা যখন গিয়েছিলাম, আমাদের কপাল ভালো, এখানকার যে গোর্খাদের মেলা হয়, তো সেই মেলাটা হচ্ছিল ওই কালিম্পং মাঠের মধ্যে। তো এখানে চলুন আপনাদেরকে নিয়ে যাই গোর্খাদের মেলাটা কেমন হয়। তার আগে আমরা এখানে ট্যাক্সি স্ট্যান্ডে কথা বলে নিয়ে গাড়ি বুক করে নেব। দুদিন আমরা সাইট সিন যাব, দুদিনের সাইট সিনের কত টাকা পড়বে না পড়বে সবটা আপনাদেরকে জানাবো, দেখতে থাকুন। ওদের সিন্ডিকেট আছে এই দেখুন, সোজা হচ্ছে এটা ট্রান্সপোর্ট সিন্ডিকেট। তবে এরকম 4-5টা আছে, আপনি কোন দিকে যাবেন, কোথায় যাবেন, সবটা আপনাকে ওই এক একটা সিন্ডিকেটে গিয়ে জিজ্ঞেস করতে হবে। আমরা যেমন এখানে জিজ্ঞেস করেছি, এইখানটা যাবে না, আগে আরও
সিন্ডিকেট আছে, ওখান থেকে বুক করতে হবে। তো আমরা এরকম সবটা তো জানা সম্ভব নয়, আমরা জিজ্ঞাসা করে করেই জানছি। তো এখানে আমরা একটু জিজ্ঞাসা করে নিলাম, সঞ্জয় দা আর রান্টু দুজনে মিলে ওরা গিয়ে জিজ্ঞাসা করে নিয়ে তারপরে আমরা একটা গাড়ি বুক করলাম, করে কালিম্পংয়ে 2 দিন যাব সাইট সিন। তো সেই 2 দিন সাইট সিনের কত টাকা পড়বে, কি হবে না হবে সবটা। আর এই যে মেলাটা বসেছে, এইটা দেখুন গোর্খাদের মেলা, কত বড়, মানে ঠিক স্টেডিয়ামের মতো। 2 পাশারে যেমন আমাদের হয় খাবারের দোকান, মেলা, জামা কাপড়, সেল রুটি, খাবার দাবার, চা, আর গোর্খাদের বেশি হচ্ছে এখানে পর্ক। তো আমরা যেহেতু এখানে এসব খাই না, আমরা সেইভাবে কোনো খাবার আমরা খাইনি। এখানে প্রচুর গাছ বিক্রি হচ্ছিল, ছুরি কাঁচি জিনিসপত্র বিক্রি হচ্ছিল, এগুলো তো নেওয়া সম্ভব নয়, আমরা জাস্ট ঘুরে দেখেছি। আর এখানে বিখ্যাত শেল রুটি, সেই শেল রুটি আমরা এখানে খেয়েছি। আমরা প্রথমে মিরিকেও প্রচুর খেয়েছিলাম, আর এখানেও গরম গরম শেল রুটি খুব সুন্দর খেতে হয়। তো সেই শেল রুটি খাবো। চলুন আপনাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই। আর এখানে যে গান বাজনা হচ্ছে এগুলো আমি একটু মিউট করে দেব, নালে হয়তো কপিরাইট ইস্যু চলে আসতে পারে। তো এমনি আমি জাস্ট যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই সেটাই চলবে, গানগুলো আপনাদেরকে আর শোনাবো না। এই দেখুন মেয়েদের সাজের জিনিস আছে, গয়নাগাটি আছে, এগুলো সব খাবারের দোকান আছে। এখানকার মানুষও ফুচকা খুব ভালো খায় জানেন তো। তবে আমাদের কলকাতার মতো বা এখানকার মতো এই যে টক জল দিয়ে যে ফুচকার আলুটা মাখে সেটা কিন্তু নয়। তো আমরা ভয়ে ভয়ে ফুচকাটা আমি আর খাইনি। আর এখানে নানা রকমের মোমো বিক্রি হচ্ছে, চিকেন মোমো, পর্ক মোমো, তারপরে ভেজ মোমো। তো আমরা ভয়ে খাইনি, সত্যি কথা বলতে আমার এসব ভালো লাগলো না। তো এখানে চাটা খেলাম। তো চা এখানে সবটাই দুধ চা, লিকার চা কেউ বিক্রি করছিল না। তো এখানে রান্টু আর সঞ্জয় দা মনে হচ্ছে ওরা দুধ চা খেলো, আমি আর কিছু খাইনি। এই দেখুন জামা কাপড়ের দোকানও আছে। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, এই হেঁটে হেঁটে যেতে যেতে এখানে যেমন গান বাজনা হচ্ছে, লোকে আড্ডা মারছে, গল্প করছে। আর এই দেখুন গরম গরম শেল রুটি এখানে ভাজছে, এগুলোই হচ্ছে শেল রুটি। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো, যদি সামনে কোথাও পাই আপনাদেরকে দেখাবো। এরা সব খাচ্ছে, মানে এই যে শনিবার রবিবার 2 দিন এখানে মেলা বসেছে। মোটামুটি কালিম্পংয়ের আউটসাইড অফ কালিম্পং যত লোকজন আছে সবাই কিন্তু এই মেলায় আসছে। স্কুল কলেজ থেকে শুরু করে যত ছেলে মেয়েরা, টিনেজার যত রয়েছে তারা তো আসছে, বয়স্করাও আসছে। এখানকার কালিম্পংয়ের যিনি মেয়র বা এমএলএ তারা পর্যন্ত এসেছে। আমি তো সকলকে চিনি না, কিন্তু যখন সম্বর্ধনা দিলেন তখন দেখলাম যে ইনি এখানকার মেয়র। তো এখানে লটারিও আছে, কেউ যদি লটারি কেটে টিকিট পায় সেখানে আবার 1 কেজি মাংস দেবে, খাসির মাংস, এরকমও আছে। তো এই হচ্ছে মেলা, চারিদিকে সবাই গল্পগুজব করছে আর এখানে হচ্ছে গান বাজনা। এইখানে মেয়েকে নিয়ে রান্টু একটু ঘুরে বেড়াচ্ছে, আর আমি এইখানে যে ফাংশন হচ্ছে দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চারা নাচছে। আমি একটু এখানকার গানের তালে বাচ্চাদের নাচ দেখলাম, ভীষণ ভালো লাগলো। আমরা তো শুধু রবীন্দ্রসঙ্গীত বা হিন্দি গানের নাচই দেখি, কিন্তু এই রকম গোর্খাদের গানেও যে এত সুন্দর, গোর্খাদের গানের নাচে বাচ্চারা যে এত সুন্দর নাচে, ডান্স করে, সেটাই দেখা ছিল না। তো এখানেই আমরা অনেকক্ষণ ছিলাম বসে, এইখানে দাঁড়িয়ে বাচ্চাদের নাচ গান অনেক কিছু শুনলাম, দেখলাম, খুব ভালো লাগলো। দেখে তারপরে আমরা এখান থেকে যাব। আর সামনেই তো এই হোটেল তো একদম কাছেই নেওয়া, তো
তো বাড়ি যাওয়ার কোনো তাড়া নেই, তবে আমরা একটা হোটেলে বলে দিয়েছিলাম রাতে ভাত খাবো, তো ওরা ভাত প্যাকিং করে রাখবে, আমরা যাওয়ার সময় হোটেলে যাওয়ার সময় ভাত নিয়ে চলে যাব। আর এই গানগুলো খুব সুন্দর গান, কপিরাইট ইস্যুর জন্য গানগুলো দিলাম না। আর এর ভিতরে আলাদা করে প্যান্ডেল করা আছে, এখানে না অনেক রকমের মাংস বিক্রি হচ্ছে। প্রথমটা বুঝতে পারিনি, আমরা চলে যাচ্ছিলাম ভিতরে, তো অনেকে একজন আমাদের বাঙালি দেখে বললেন যে এখানে মাংস হচ্ছে, তো এখানে যাওয়াটা ঠিক নয়, মানে একদম উনুনে জ্বালিয়ে মাংস রান্না হচ্ছে, এগুলো নাকি গোর্খাদের এক রকমের ব্যাপার। তো আমরা সেই কারণে আর ভিতরে গেলাম না, আমরা পুরোটা ঘুরে দেখলাম। দেখি এখানে এই যে দেখুন ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, বেড়াতে এসে যদি সেখানকার গোর্খাদের নিজস্ব অনুষ্ঠান দেখতে পাওয়া যায় বা তাদের শিল্প সংস্কৃতির সাথে পরিচয় করা যায়, সেটা খুব ভালো লাগে। প্রত্যেকটা ভাষাভাষী লোকের তাদের আলাদা সংস্কৃতি, তাদের ভাষা, তাদের খাওয়া দাওয়া সমস্তটাই তাদের আলাদা, প্রত্যেকটা জাতির আলাদা, প্রত্যেকটা সম্প্রদায়ের আলাদা। তো কোনো অন্য জায়গায় গিয়ে সেখানকার সম্প্রদায়ের মানুষের খাওয়া দাওয়া, তাদের অনুষ্ঠান, এগুলো দেখা একটা ভাগ্যের ব্যাপার। আমরা ঠিক টাইমে পৌঁছে গিয়েছিলাম, যার জন্য এই রকম সুন্দর মেলাটা, তাদের অনুষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। তো এখানে প্রচুর লোক আসছে ঘুরতে, সপ্তাহে শনিবার রবিবার ছুটির দিন। এই ছুটির দিনগুলো এখানে মেলা বসলে এখানকার লোকেরা খুব আনন্দ পায়, ছোট থেকে বড় সকলে এই মেলাতে এনজয় করার জন্য আসে। আর এখানে যে এই যে গাছ বিক্রি হচ্ছে, নানা ধরনের গাছ, লোকে যে কত কত গাছ কিনে নিয়ে যাচ্ছে, আমি তো অবাক। তবে এখানকার পাহাড়ি লোকেরা গাছপ্রেমী ভালোবাসে, মানে গাছপ্রেমী পাহাড়ি লোক আর কি। প্রত্যেকটা ছোট্ট বাড়ি হলেও তার বারান্দা বলুন, বাড়ির আশেপাশে গাছে ভর্তি থাকে। তো এখানে প্রচুর গাছ লোকে কিনে নিয়ে যাচ্ছে, বাহারি গাছ, দেখেও ভালো লাগছে, নানা রকম ফুল ফুটে আছে। এসব দেখে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এই মেলাটা আমরা 2-3 দিন থাকবো কালিম্পংয়ে, তো 2-3 দিন এই মেলাটায় রোজই বিকালবেলা মোটামুটি আসবো। বিকেলবেলাটা সময় কাটানোর একটা আদর্শ জায়গা পেয়ে গেছি। আমরা গাড়ি বুক করে নিয়েছি, পরের দিন সকালবেলায় আমরা বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে। সকালবেলা আমরা সকলে রেডি হয়ে পড়েছি। এখানে যে ট্রেনস আছে, তো সেখানে থেকে কালিম্পংয়ের কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। তো আমরা বেরিয়ে একটু হেঁটে চলে এসেছি এই দিকে, দেখুন ট্রেনস আছে যে এদিকে। এখানে একটু কালিম্পংয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব, দেখে তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব, গাড়িওয়ালা আসতে টাইম লাগবে। আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। সুপর্ণা বং ইন্ডিয়ার সাথে থাকবেন, সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আমরা যে সাইট সিন যাচ্ছি ওখানে কিরম গেলাম, কত টাকা পড়লো, কিভাবে গেলাম, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এই দূর থেকে কালিম্পংয়ের দেখুন কাঞ্চনজঙ্ঘা আপনাদের দেখাই। এর পরের ভিডিওটায় সবটা আপনাদেরকে পুরোটা দেখাবো। আজকের মতো এখানেই টাটা, থ্যাংক ইউ বন্ধুরা।